হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনাকে কে বা কারা অপবাদ দিতে চাইছে। 1 মিনিট। ওকে, কে বা কারা আপনাকে অপবাদ দিয়ে চাইছে, কেন অপবাদ দিয়ে চাইছে, এটা নিয়ে রিডিং হতে চলেছে। ইয়েস, এটা আপনার পার্টনারকে নিয়ে অথবা আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, যে কোনো ব্যক্তি হতে পারে। আমরা ওই ট্যারোতে দেখব যে ট্যারো হিসেবে কি আসছে, যেটাই উঠে আসবে না কেন সেটাই দেখব। আর থ্যাংক ইউ সো মাচ সবাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, আমি জানি অনেকেই আমাকে অনেক ভরে ভরে ভালোবেসে মেসেজ করেন যে আমার রিডিংকে এতটা বিশ্বাস করার জন্য, এবং আপনাদের বিশ্বাসের জন্যই হয়তো কোথাও ইউনিভার্সের সাথ দেয়, তাই হয়তো সঠিক রিডিংটি করতে পারি আপনাদের জন্য। তারপরেও বলবো যে মাথায় রাখবেন, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% আছে আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ ওনাদের জন্য ছেড়ে যাবেন। হতে পারে আপনার সবটা মিললো, হতে পারে কিছুটা পোর্শন মিললো, আবার অনেকটা মিলতে পারে, কিছুটা মিলতে পারে। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে। তাই এই ভিডিওটি এমনি এসছে, এমনি আপনার সামনে ভিডিওটি আসেনি। একসাথে অনেক রিডিং করে রাখছি, কোনটা কখন কে পাচ্ছেন আই ডোন্ট নো, বুঝতে পারছি না। আর ইয়েস, একটা খোলাসা করে দিই, সেটা হচ্ছে যে ইয়েস 10 পোর্টালটা আমি 9 পোর্টাল বলেছি, বাট আমি টাইটেল চেঞ্জ করে দিয়েছি, কিন্তু মান্থ আমি অক্টোবরই বলেছি। তাই এটা 10 পোর্টালই রিডিং আপনারা পেয়েছেন। ওকে, চলুন যাবো যে আপনাকে কে বা কারা অপবাদ দিয়ে চাইছে। তার আগে এটাও বলে নিই, আমার থেকে কি আপনারা সার্ভিস পাবেন। সেটা আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল বাই করতে পারেন, আপনারা চয়েস অনুযায়ী নিতে পারেন। এছাড়া আপনাদের প্রবলেম বলেও আমার থেকে বাই করতে পারেন। এছাড়া আপনারা আপনারা বলেছেন লাইভ করতে, ইয়েস আমি লাইভ করবো। আমি বাইরে যাচ্ছি, বাড়ি থেকে ঘুরে আসি, ঘুরে এসে দেন আপনাদের লাইভে আমি অবশ্যই দেবো। প্রোডাক্ট নিয়ে কিছু লাইভে আসার চেষ্টা করব। ওকে ওকে, আর কিছু বলিনি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের রুদ্রাক্ষ আমার থেকে বাই করতে পারেন, সেটা ইন্দোনেশিয়া হোক, নেপাল হোক। এছাড়াও আমার থেকে যে কোনো ফেংশুই হিসেবেও অনেক ধরনের জিনিস আমি দিয়ে থাকি। তার জন্যই লাইভটা করবো যে এর বাইরেও অনেক ধরনের প্রোডাক্ট হয়ে থাকে, এটার জন্যই লাইভটা করা। কারণ আপনারা একটা জিনিসই বসে থাকেন, কিন্তু আরও যে অনেক জিনিসের অনেক কাজ আছে, এটা মনে হয় আমার একটু যে আপনাদের জানার প্রয়োজন আছে যে কতটা কি জিনিসের কাজ হয়। আচ্ছা, এছাড়াও আমি হোয়াইট স্পেল করে থাকি, নাকি ব্ল্যাক স্পেল, আমি হোয়াইট স্পেল করে থাকি। যে কোনো কিছুর ওপরই স্পেল করে থাকি। ব্ল্যাক স্পেল রিমুভ, থার্ড পার্টি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, অথবা রিলেশনশিপ পারপাসে আপনাদের রিইউনিয়ন চাই, অথবা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, অথবা আপনার দুজনের মধ্যে কোনো প্রবলেম, সেগুলো সমস্যার সমাধান, লাভ অ্যাট্রাকশন। এছাড়াও হেলথ নিয়ে, কেরিয়ার বেসিসে, সেটা বিজনেস হোক বা জব হোক, সব কিছুর ওপরে স্পেল করে থাকি। ডিটেলস জানার জন্য আপনাকে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের বলে দেবো, কারণ সবের আলাদা আলাদা ভাগ আছে। তাই আপনাদের ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস আপনারা জানতে পারবেন। এছাড়া আমি কর্ড কাটিং, অ্যাঞ্জেল থেরাপি, ফুল বডি হিলিং, এগুলো আমি করে থাকি। এখন যেটা আপনারা রিসেন্ট পাচ্ছেন সেটা হচ্ছে অষ্টলক্ষ্মী কুবের পুটলি। আপনাদের কথাতেই আমি এক্সট্রা কিছুটা বানিয়েছি, ওর থেকেও কিছুজন অলরেডি বুক করে নিয়েছে। আর তাছাড়া যেগুলো বাকি আছে সে কটার মধ্যে আপনারা বাই করতে পারেন, সেখান থেকে আপনারা বাই করতে পারেন। ওকে, এছাড়াও যেটা দুটো কোর্স আপনার জন্য আনা হয়েছে, এটাও আপনাদের কথায়, ইয়েস আপনাদের কথা, ট্যারোটা আনার আমার এই ইয়ারে আর কোনো ইচ্ছা ছিল না। আপনাদের বহুজনের কথাতেই ট্যারো ক্লাস এনেছি, এবং এই ট্যারো ক্লাসটা এমনি আগের ক্লাসের মতো না, এটা ট্রিপল অ্যাডভান্স ট্যারোর ক্লাস। ওকে, ইয়েস, এটা ট্রিপল অ্যাডভান্স ট্যারোর ক্লাস। এটা নর্মাল আদার্স ট্যারো ক্লাস থেকে অনেকটাই আলাদা। যদি কেউ জয়েন করতে চান, তারা স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা ব্যানার হয়তো কদিন পর থেকে পাবেন, কারণ এত ভিডিওর মাঝে হয়তো ব্যানারটা বানিয়ে ওঠা সম্ভব হয়নি। তো ব্যানার ছাড়াও আপনারা ডিটেলসটা হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। ওকে, এছাড়াও যেটা আপনার জন্য এনেছি, এটাও আপনাদের অনেকেই যারা স্পেল কাস্টিং আগে নিতে পারেননি, তাদের স্পেল কাস্টিং হোয়াইট স্পেল যারা শিখতে চান স্পেল কাস্টিং স্পেলের ক্লাস, তারা জয়েন করতে পারেন। এই দুটো ক্লাসই এনেছি। কবে কখন থেকে শুরু হচ্ছে ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনারা জেনে যাবেন। চলুন রিডিংয়ে চলে যাওয়া যাক। ওকে, দেখে নেব আপনাকে কে বা কারা উপা দিয়ে চাইছে। সো নিজের নাম 3 টাইম অথবা 7 টাইম নিতে পারেন। ওকে, অনেকে খুবই কোনো বিষয় বা কোনো সম্পর্ক থেকে ভীষণভাবে মন উঠে গেছে, কোনো জায়গা থেকে মুভ অন করতে চাইছেন, কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাইছেন, কোনো সম্পর্ক থেকে বের হতে চাইছেন আপনারা। সো মাচ ইউনিভার্স, মানে এই নখটাতে ব্যথা আছে, কাটতে খুব কষ্ট হচ্ছে।
চলুন, আমার যারা ভিউজ আর সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বা কারা উপহার দিতে চাইছে। 1 মিনিট। কার্ড অনেকবার ব্যবহারের ফলে না কার্ডগুলো বেঁকে যায়। আমার যারা ভিউজ আর সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বা কারা অপবাদ দিতে চাইছে। ওকে, আশা করছি পার্সোনাল রিডিং আর কয়েকজনের ছাড়া বাকি সবাই পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। রিডিং কমপ্লিট হয়ে গেছে, হয়তো পাঠানো হয়নি, পেয়ে যাবেন। 1-2 দিনের মধ্যে সবার কমপ্লিট করে ফেলবো। এখন পার্সোনাল রিডিং বন্ধ আছে 1 উইকের জন্য। আমি জানি না কবে রিডিংটা পাচ্ছেন, বাট যখন যদি পার্সোনাল রিডিংয়ের দরকার হয় তাহলে আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল রিডিং নিচ্ছি কিনা। ওকে, স্পেল কাস্টিংয়ের বুকিং আমি নিচ্ছি, শুধু পার্সোনাল রিডিংয়েরটা নিচ্ছি না। ওকে, কারণ আমি করে উঠতে পারছি না সেই কারণে। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বা কারো উপহার দেওয়ার চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন, 9 of Cups, Page of Wands, Queen of Pentacles, Knight of Pentacles, Page of Swords, King of Pentacles। এখানে কেউ আছেন যে আপনাদের কোনো দুজনার সম্পর্কের মধ্যে কোনো রকম অপবাদ, সম্পর্কটার মধ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ওকে, 10 of Swords, the Empress, 2 of Swords, 7 of Wands। বলেছিলাম যে কার্ডটা আমার চোখে পড়ে সে কার্ডটা আসবে ফার্স্ট, বলেছিলাম না মুভ অনের কার্ড। ইয়েস, বটমে আছে 8 of Cups, the Magician। ওকে, চলুন, কে বা কারা অপবাদ দিয়েছে, কেন দিয়ে চাইছে। ওকে, চলুন, প্রথমে বলিনি কেন অপবাদ দিতে চাইছে। ওকে, দেন কারা দিয়ে যাচ্ছি। প্রথমেই বলছি যে আপনাদের অনেকেরই না টাকা পয়সা সম্পদ, অথবা আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন উঠেছেন বা উঠে এসেছেন বা সম্পর্কের মধ্যে একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছেন, সেখান থেকে কি কোনো একটা ব্যক্তি অতিরিক্ত জেলাস ফিল করছে এবং সেই জায়গায় ইমোশনাল জায়গাতে আঘাত দিয়ে সেই জায়গা থেকে আপনাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ওকে, বিকজ সেই ব্যক্তিটা কারা দিচ্ছে কিছু বলি, কোনো জনে কিছু জনের এটাও দেখতে পাচ্ছি সেই ব্যক্তি যে খুব দূরের সম্পর্ক আপনার সঙ্গে তা নয়, খুব অন্তরের কাছের ব্যক্তি, সে হয়তো হয়তো কেন বলবো সেজে থাকে, বিকজ যে অন্তরের ব্যক্তি হবে সে কোনোভাবেই কোনো অপবাদ দিতে চাইবে না। আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো রকম অপবাদ দিতে চাইছে। এছাড়াও আপনি হয়তো কোনো বিষয়ে স্যাটিসফাই বা কোনো বিষয়ে সুস্থ সবল জীবনযাপন করছেন, সেই বিষয়ে ভীষণভাবে কারোর একটু হয় না যে আপনি সুখী আছেন, ভালো আছেন, সেটা দেখে জেলাস ফিল হওয়া, এই কারণে অপবাদ দেওয়া। ওকে, এছাড়াও আমি আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি হ্যাপি আছেন, যেটা মেনলি হ্যাপি আছেন, এটা দেখে ভীষণভাবে তারা কেউ আর কি আপনাকে দেখে ভীষণ জেলাস ফিল করার ফলে এখানে আপনাকে কষ্ট দিচ্ছে। এছাড়া অপবাদ দিচ্ছে, কষ্ট বলবো না, অপবাদ দিচ্ছে। এখানে কারোর কেউ আপনারা হঠাৎ করে কোনো গুড নিউজ পেয়েছেন, আপনি নতুন বাড়ি করেছেন, অথবা আপনি কোনো নতুন জব বা নতুন বিজনেস পেয়েছেন বা করছেন, অথবা আপনি কোনো নতুন সম্পর্কে বেশ হ্যাপি আছেন, বা আপনি ম্যারিড লাইফে হ্যাপি আছেন, সেটা দেখে ভীষণভাবে একটা কাটি করা বলে না মানুষের, সেই ধরনের বিহেভিয়ার দেখতে পাচ্ছি। অনেকের মানে আপনাকে এমনও অপবাদ দিচ্ছে যেখানে আপনি হয়তো সেই কাজটাই করেননি, আপনি কোনো ব্যক্তিকে সেইভাবে মানে আপনাকে প্লেফুল নেচারের একটা সম্মান দেয়া হচ্ছে, একটু সম্মান নয় অসম্মান করা হচ্ছে, যে আপনি এখানে ওখানে সেখানে, মানে এই যে অপবাদ, মানে আপনি অনেক জনের সঙ্গে রিলেশন রেখেছেন, অথবা আপনি অনেকের সাথে কোনো রকম অ্যাকচুয়ালি রিলেশনই বলবো, এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আপনার ব্রাইট আইডিয়া এবং আপনার
থাকা, আপনার চলা, আপনার ড্রেস আপ, এই দিকে ভীষণভাবে কেউ জেলাস ফিল করছে। আপনার অর্থ, আপনি সেটা ভীষণ পরিশ্রম করে একটা এত ইয়ার ধরে পরিশ্রম করে হয়তো একটা এই টাইমটা আপনি দাঁড়িয়েছেন, কিন্তু সেটা আর কোনো মাইনে রাখে না, সেটা কারোর কাছে মাধুর্য নয়। আপনি কোন কী থেকে কি স্ট্রাগল করে সম্পর্কটাকে স্টেবল করেছেন, অথবা কি সিচুয়েশন থেকে আপনি আপনার কেরিয়ারটাকে স্টেবল করেছেন, সেটা কারোর কাছে বড় কথা নয়। আপনি যে স্টেবল হয়েছেন এটা সবার চোখে লাগা। অ্যাকচুয়ালি আপনি কি পরিস্থিতি আগে ছিলেন সেটা কোনো কারো কাছে ইম্পর্টেন্ট নয়, বা কত ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে এই জায়গায় এসেছেন সেটা বড় কথা নয় কারোর কাছে। বড় কথা এটাই যে আপনি লাইফে এখন স্টেবল, আপনি লাইফে এখন ভালো আছেন। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, আপনাকে অপবাদ দেওয়া। এটাই আসল উদ্দেশ্য, আপনার নামে খারাপ রটনা দেওয়া, রটনা রচানো। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি যে কারোর ভীষণভাবে আপনার ওপর নেগেটিভ এনার্জি হয় না, আপনার সম্পর্কে খারাপ ভাবনা, নেগেটিভ এনার্জি দেওয়া, পেশেন্স, আপনার পেশেন্স লেভেল চেক করা, যে এই ব্যক্তিকে এত কিছু বলছি তারপরে কি করে এত পেশেন্স আছে, মানে খুঁচিয়ে ঘা করা, মানে আপনাকে বারবার কোনো বিষয়ের প্রতি ভীষণভাবে বারবার খোঁচানো, যাতে আপনি খোঁচা খেয়ে যাতে সম্পর্কটা বা রিলেশনটা বা কেরিয়ারটা আপনি যাতে স্টেবল না করতে পারেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়েন। কেউ স্পাই করে খুব ভীষণভাবে এবং ভীষণ বুদ্ধি দিয়ে কেউ আপনাকে না কোনো খেলার ময়দানে নামিয়ে দিয়েছে, দিয়ে ধরুন আপনাকে খেলার ময়দানে নামিয়ে দিল, দিয়ে বললো ধরুন কোনো ফুটবল খেলা হচ্ছে, ফুটবল নামিয়ে দিল, দিয়ে বলটাই আপনার থেকে কেড়ে নিল, তাহলে কি মানে আপনি কী খেলবেন? ওকে, তো হয়তো অথবা মাঠটাকে যে মাঠটাতে খেলবেন সেই মাঠটাই হয়তো এমন কিছু সিচুয়েশন বা এমন গর্ত করে দিল, সেখানে হয়তো আপনি খেলতে পারছেন না। সেই ধরনের সিচুয়েশন আপনার লাইফে তৈরি করা আছে। আমি আশা করছি বোঝাতে পারছি, বুদ্ধিমানের জন্য যথেষ্ট এক্সাম্পলগুলো বোঝা যথেষ্ট। যাই হোক, তাও আমি বলে দিই যে মানে হচ্ছে যে আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেওয়া যেখানে আপনাকে ওপরে উঠিয়ে মই কেড়ে নেওয়া, আপনাকে কোনো বিষয়ে ভীষণভাবে উৎসাহিত করা, এবং সেই ব্যাপারে যখন আপনি অলরেডি নেমে গেছেন, সেই কাজটা করতে লেগেছেন, সেখান থেকে সেই ব্যক্তি অলরেডি সরে গিয়ে আপনার নামে বদনাম করে দেওয়া, এবং আপনাকে এমন একটা পরিস্থিতি ঠেলে দিয়েছে যেখান থেকে আপনি যাতে উঠে আসতে না পারেন সেটার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে একদম দায়িত্ব নিয়ে সেই কাজটা সেই ব্যক্তি করে দিচ্ছে। ওকে, আবারও বলছি, এখানে ওয়েলথ, টাকা পয়সা, বিজনেস গ্রোথ, এবং আপনি যে এত রিস্ক নিয়ে এত লাইফে এত কিছু করতে পেরেছেন সেটার ওপর এটা কোথাও আপনি কী করে টাকা করেছেন না, আপনি সৎ পথে না, আপনি অসৎ পথে করেছেন, আপনি রিলেশনশিপ কোনো রকম ভেজালভাবে এই রিলেশনশিপ রেখেছেন, এই ধরনের অপবাদ প্রচুর পরিমাণে আপনাকে সহ্য করতে হয়। শুধু যে বাড়ির ফ্যামিলির থেকে তা নয়, ফ্রেন্ড সার্কেল এবং আপনার সামাজিক আশেপাশের ব্যক্তির থেকেও এই ধরনের কথা আপনাদের অনেকেরই শুনতে হয়। অনেকের এই অপবাদ বা এই ধরনের কথাবার্তার জন্য কারো আপনাদের সম্পর্কের মধ্যে অনেকটা প্রভাব ফেলেছে। অনেকের সম্পর্ক এন্ড হয়ে গেছে কারোর প্ররোচনায়, অথবা কারোর ম্যানিপুলেটিংয়ে, অথবা কোনো রকম কথা বলার জন্য সম্পর্ক এখানে শেষ হয়ে গেছে, অথবা শেষের দিকেই আছে এইরকম সিচুয়েশন। কারণ নো কন্ট্যাক্ট, অথবা আপনার পার্টনার অলরেডি বলে দিয়েছে যে রিলেশনশিপ রাখতে পারবো না, বিকজ আপনি লাইফে অন্য কোনো রিলেশনে আছেন, অথবা আপনি ভালো না, আপনি স্টেবল না, তার যোগ্য না, এই ধরনের যে কথাবার্তা বলা এই ধরনের বলেছে। এখানে আপনার সৌন্দর্য বিউটির ওপরেও অনেকটাই কথা উঠে আসে, এবং আপনার ড্রেস আপের ওপরেও অনেকটা কথা উঠে আসে। আপনি কিভাবে পাওয়ার পেয়েছেন, আপনি কিভাবে এত সুন্দর ড্রেস আপ করেন, আপনি এত সুন্দর কিভাবে আছেন, এত কি করেন, আপনি নিশ্চয়ই বাড়িতে কোনো কাজ করেন না, শুয়ে বসে থাকেন, তাই এত সুন্দর আছেন, অথবা আপনি ড্রেস আপ এত ভালো কি করে করতে পারেন, মানে এই ধরনের সব কিছু খুঁটিনাটিতে আপনাকে নজর দেওয়া, এবং সেইগুলো নিয়ে অন্য কারোকে উত্তপ্ত করা, যাকে উত্তপ্ত করলে আপনার লাইফে প্রবলেম তৈরি হবে, সেই ধরনের কাজ করা এই ব্যক্তিরা করছে। ওকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার অপবাদ কীরকম, যেমন বেবি হওয়াতে প্রবলেম, কারোর ম্যারেজে প্রবলেম, কারোর এখানে কেরিয়ার লাইফটাকে সেটেল না করতে পারাতে প্রবলেম। এই ধরনের অপবাদ অনেক জনার কাছে আপনাদের শুনতে হয়, যে আপনার বেবি হয়নি কেন, এতদিন বিয়ে হয়নি কেন, বিয়ে হলে এতদিন ধরে বেবি হয়নি কেন, অথবা আপনি কেরিয়ারে কেন বাড়িতে বসে বসে খাচ্ছেন, বা আপনি কেন কিছু করতে পারছেন না, এই ধরনের কথা অনেকজনকেই এখানে শুনতে হচ্ছে। এছাড়াও আপনারা
এই কারণে আপনারা কি অবস্ট্যাকেল ফেস করছেন, রাইট? অবস্ট্যাকেল এটাই যে আপনারা অনেকেই এই সব মানুষের কথা শুনে ক্রস রোডে পড়ে যান। মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি করবেন, আপনার কি করা উচিত, ইয়েস অর নো, অথবা রাইট অ্যান্ড রং, অথবা লেফট অ্যান্ড রাইটের কোনটা আপনার সঠিক, এই ভাবনা চিন্তায় আপনি পড়ে যান। কনফিউজ হয়ে পড়ছেন, ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে, ভয় মনের মধ্যে কাজ করছে, আপনার পেনফুল একটা সিচুয়েশন বা পেনফুল চয়েসের মধ্যে আপনি আছেন। এছাড়াও আমি বললাম না আপনি অনেক পরিশ্রম করে এই সফলতা পেয়েছেন, সেটাতেও কোথাও এর পেছনে যে কোনো কিছু আছে সেই তার অপবাদ অনেক ধরনের হতে পারে, এই ধরনের কোনো অপবাদ আপনাকে দিচ্ছে এবং আপনাকে নিতে হচ্ছে। আপনার কোনো বিষয়ে ওকে, এখানে অনেকজন কেউ উইক ফিল করছেন। আপনার ট্রাভেল নিয়ে কেউ কথা বলে, হয়তো আপনার কাজটাই হচ্ছে ট্রাভেল করে কাজ করতে হয়, অথবা আপনাকে অনেকবার বাইরে যেতে হয়, অথবা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকতে হয়, জবের ক্ষেত্রে বাইরে থাকে, সেখানেও কোথাও অপবাদ কেউ আপনাকে দেবার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আপনাকে দেখতে কেমন সেই নিয়েও অপবাদ অনেক কিছু দেয়, এবং আপনি অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তার উপরেও দেওয়া হয়। আপনার পাওয়ার নিয়ে কথা বলে, আপনার স্কিল নিয়ে কথাবার্তা বলা হয়, আপনার ফিজিক্যাল পাওয়ার নিয়েও কথাবার্তা অনেক ধরনের অপবাদ দেওয়া হয়। ওকে, নেক্সট দেখে নেব আর কি ধরনের অপবাদ দেওয়া হয়। ওকে, আচ্ছা, কে বা কারা দেয় বলেনি। এখানে কোনো ফ্যামিলির কোনো ফিমেল পার্সন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে কোনো ফিমেল পার্সন, অথবা আপনার কোনো সামাজিক কোনো ফিমেল পার্সন দেওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকের ইমেজিওর বিহেভিয়ারও দেখতে পাচ্ছি। এমন কোনো ব্যক্তিও আপনার নামে রটাচ্ছে, সেটা তার এজ 22 to 25 ইয়ার্সের মধ্যে হতে পারে। ওকে, এছাড়াও ফিমেল পার্সনও আছে, নয় তা নয়, এই মেল পার্সনও আছে তা নয়, বাট ফিমেল পার্সনও সব থেকে বেশি দেখতে পাচ্ছি, তবে মেল পার্সনও এখানে কম যাচ্ছে না, মেল পার্সনও অনেকজন আছে। আচ্ছা, এখানে অনেকের অপবাদ কবে থেকে দিচ্ছে সেটাও বলে নিই। আগস্ট মাস থেকে আপনাদের অনেকের কথা শুনতে হচ্ছে, কারোর মেবি হতে পারে আপনাদের 11 উইকস অথবা 11 মান্থ থেকে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে। কারো 4 মান্থ থেকে, কারো নভেম্বর মান্থ থেকে শুনতে হবার সম্ভাবনা আছে, কোনো এই অপবাদের কারণে কোনো সম্পর্ক এন্ড হবার সম্ভাবনা আছে। এছাড়াও আগস্ট মাস খুব সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। ওকে, এপ্রিলও কারোর হতে পারে। ওকে, আপনি অনেক কিছু মাল্টিপল কাজের সঙ্গে যুক্ত, অথবা আপনি তার গুণ রাখেন, সেটা তো কারোর প্রবলেম হচ্ছে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তিও হওয়ার সম্ভাবনা আছে। কেউ আপনাকে কন্টিনিউ স্পাই করে এবং আপনার খুঁট ধরার চেষ্টা করে। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, কে বা কারা তাকে অফার দেওয়ার চেষ্টা করছে। ওকে, 9 of Wands, দ্য হেরোফেন্ট। ওকে, আপনি যদি স্পিরিচুয়াল লাইনে কিছু করে, ওকে নিয়ে নিয়ে আগে কুইন অফ সোয়ার্ডস, দ্য ডেভিল, 6 of Swords, এই ওয়ান্স, দ্য টাওয়ার। কি হতে চলেছে এবার বলছি, দ্য উইল, সবই বলবো একসাথে। কুইন অফ পেন্টিকেলস, জাস্টিস, নাইট অফ কাপস, অ্যান্ড বটমে আছে এমপ্রেস। আপনার পাওয়ার, প্রতিভা, আবারও বলছি, আপনাকে কেউ অনেক দিন থেকে ওয়াচ করছে এবং আপনি কি করেন না করেন পুঙ্খানো হিসেব সে রাখছে, এবং সে আপনার কোনো ফিমেল পার্সন আপনার বদনাম করার চেষ্টা করছে। এবং আপনি যদি স্পিরিচুয়াল লাইনে কিছু করে থাকেন, তাহলে এ তো ভৌতমি করছে, বা এ তো জাস্ট দেখানো কাজ করছে, স্পিরিচুয়াল লেভেলে কিছু এ করেই না, এ জাস্ট দেখায়, নাটক করে, বা এ দেখায়, এই ধরে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনি যদি খোলা মনে হাসেন বা খোলা মনে কথা বলেন, সেটা নিয়েও আপনাকে নিয়ে চর্চা করা হয়। এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনি কোনো ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনেও কেউ আঙুল তুলেছে, যে এই ডিসিশনটা তোর ভুল নেওয়া, তোর লাইফের সব থেকে বড় ভুল নেওয়া, এই ধরনের কথাও আপনাকে শুনতে হয়েছে।
এখানে অনেকেই আপনাকে অপবাদ দেওয়ার জন্য কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম স্পেল আপনার ওপর, ব্ল্যাক স্পেল আপনার ওপর করা হচ্ছে এবং আপনাকে কোনো একটা ব্যক্তির সাথে রিলেশনশিপে জড়িয়ে কথা বলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেউ আপনাকে এই ধরনের কথা বলে তার নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কেউ আপনার লাইফে পুরো পরিবর্তন করে দেওয়া এবং ঝড় একটা বইয়ে দেওয়ার জন্য এই চেষ্টাগুলো চলছে, যাতে আপনার কাছ থেকে সব ভালো মানুষ এবং ভালো কিছু যা আপনি পেয়েছেন সেগুলো যেন চলে যায়। আমি খুব আস্তে কথা বলছি বিকজ আমার গলা একদমই সাথ দিচ্ছে না স্পিডে কথা বলা। ওকে, আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি আপনার লাইফে কি করে এত আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে গেলেন সেই নিয়েও অনেক কথা বলা, আপনার সঙ্গে গেম খেলা, আপনার সঙ্গে মাইন্ড গেম খেলা, এই ধরনের কাজও করছে। আপনার টাকা পয়সার ওপরও নজর আছে, সেই ক্ষেত্রেও কোনো অপবাদ অনেক দেখতে পাচ্ছি। লিগেল ইস্যু নিয়ে কোনো অপবাদ আপনাকে দিচ্ছে বা লিগেল ইস্যু চলছে সেরকম বিষয়ে অপবাদ দিচ্ছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি কোনো একটা ব্যক্তি আপনার নামে অনেক কিছু রটনা রটাচ্ছে, বাট আপনার কাছে বেশ হাসি মুখে কথা বলছে এবং সে কিন্তু ভিতরে ভিতরে আপনার নিয়ে কথা বলছে এবং আপনাকে নিয়ে কাজ করছে। কোনো ফিমেল পার্সনের সম্ভাবনা হাই আছে। কোনো একটা ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে বা নর্মাল একটা রিলেশনশিপ, সেইখানেও এখানে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও আপনার কোনো বার্তা বা কোনো রকম কথা, মেসেজ, নিউজ এই ধরনের নিয়েও কোনো রকম কথা বলছে। আপনার কোনো অ্যাকশন, আপনি কোনো কাজের অ্যাকশন নিয়েছে সেখানেও কথা বলছে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে বলি, ধরুন আপনি কাউকে কোনো ফল নিয়ে দেখতে গেছেন, সেখানেও সে কথা আসছে। ম্যারিড লাইফে আপনার ম্যারিড লাইফটা প্রবলেমে ফেলার জন্য কথা আসছে। এছাড়াও আপনার বিয়ে যাতে হচ্ছে না কেন অথবা বিয়ে সংক্রান্ত বিষয় নিয়েও অনেক অপবাদ অনেকে দিচ্ছে। এছাড়াও আপনার ড্রেস আপ নিয়ে, বারবারই বলছি ড্রেস আপ নিয়ে এখানে অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে বা দিচ্ছে অলরেডি। আপনি যদি কোনো স্পটলাইটে থেকে থাকেন তাহলে তো আরে বেল্লা বেল্লা হয়ে গেল, তারা আরও বেশি অপবাদ তো দেবেই যে এ কী করে এত স্পটলাইটে এলো এবং এ কী করে এত সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়ে গেল। ট্যালেন্টের কোনো গুণ নেই, আপনি কীভাবে এসেছেন, নিশ্চয়ই খারাপ পথে এসেছেন, ভালো পথে হতেই পারে না। এই ধরনের অপবাদ আপনি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রচুর জেলাস ফিল করছে, কোনো রকম থার্ড পার্টি এখানে এই কাজটা করার সম্ভাবনা আছে। মাইন্ড গেম কেউ খেলছে। ওকে, আপনার সৌন্দর্য দেখে অনেকে জেলাস ফিল করে, অনেকে আপনার সৌন্দর্য দেখে, আপনার প্রতিভা দেখে, আপনার অ্যাবান্ডেন্স প্রসপারিটি দেখে, কারোর আপনার যদি বেবি থাকে সেইখান থেকে আপনার বেবিকে নিয়ে কোনো রকম জেলাস ফিল করে। হয়তো আপনার নর্মাল কোনো বেবি আছে, তার নর্মাল বেবি হয়নি, সেই বিষয়ে জেলাস ফিল করে। এছাড়াও আপনার অলংকার, আপনার যদি ফিমেল হয়ে থাকেন সেই দেখেও অনেকে জেলাস ফিল করে। ওকে, যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের পরবর্তীকালে কি করা উচিত, অনেকদিন পরে এই ব্যক্তি ইউজ করছে। A difficult part is being relate. আপনি যদি কোনো একটা টাইমে কারোর হেল্প নিয়ে থাকেন, সে পরে আপনার নামে অনেক বাড়িয়ে চড়িয়ে কথা বলবে, আপনার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস নিয়ে কথা বলছে। আপনি কি করে এত হাসি খুশি আছেন, এনজয় করছেন, আপনি কি করে সেলিব্রেশন লাইফ লিড করছেন। আপনার ড্রেস আপ নিয়ে, আপনার বাড়ি নিয়ে অনেকে কথা বলছেন এবং আপনার এত কি করে ব্রাইটনেস, আপনার কি করে কাস্ট নিয়েও এখানে কারো কথা বলছে, অপবাদ দিচ্ছে কোনো রকম কাস্ট নিয়ে। আপনার সোল, বললাম না আপনার সোল মিনস আপনি যদি কোনো স্পিরিচুয়াল লাইনে থাকেন সেখানেও কারো কথা বলছে, যাতে আপনি থেমে যান, যাতে আপনি পুরোপুরি অফ হয়ে যান। আপনার লাভ রিলেশনশিপ নিয়ে কোনো মিথ্যা অপবাদ দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি পুরোপুরি ইউনিক, সেই ইউনিক জিনিসটা কেউ সহ্য করতে পারছে না যে আপনি কী করে এত ইউনিক, কী করে আপনি এত মানে হয়তো আপনার এজ হয়েছে বাট আপনি লিটিল কেজি একজন ব্যক্তি, সেইটা নিয়েও অনেকের জেলাস। বললাম জেলাস হবার কোনো মানে হয় না, ভীষণ কোনো ফিমেল পার্সন ভীষণ আপনার প্রতি জেলাস এবং ইয়েস আপনার অপরচুনিটি, আপনি অনেক অপরচুনিটি পাচ্ছেন সেটা নিয়েও কেউ জেলাস। কেউ কন্টিনিউ আপনাকে ওয়াচ করছে। ওকে, অ্যান্ড এই ব্যক্তি না আপনাকে হঠাৎ এমন কোনো কথা বলতে পারে যেখান থেকে আপনার প্রবলেম হতে পারে, মানে এমন একটা দুর্দান্ত হাওয়া বইয়ে দিতে পারে যেখান থেকে হয়তো আপনার লাইফের প্রবলেম শুরু হতে পারে। ওকে,
আপনার মাইন্ডে কোনো রকম খারাপ ভাবনা চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এবং পেছন থেকে অন্য কাউকে আপনার নামে কোনো খারাপ কথা বলার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অথবা আপনার নামে কারোর মাথায় সন্দেহ ঢুকিয়ে দেওয়া বা অপবাদ ঢুকিয়ে দেওয়ার কেউ চেষ্টা করছে। আচ্ছা, আপনার ব্লাড বা আপনি কোথা থেকে এসছেন, আপনার কিভাবে জন্ম হয়েছে, আপনি কী লাইফস্টাইল লিড করেন, আপনি কীরকম বিলং করেন, সেখানেও কেউ কথা বলার চেষ্টা করছে। ওকে, আপনার পূর্বপুরুষকে আপনার লতাপাতা নাই, আপনার অনেক কিছু এই ধরনের যে যাবতীয় হয় না সেই ধরনের কথা বলার চেষ্টা করছে। আপনাকে কোনো ডার্কনেস একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যাতে আপনি ব্রাইট থেকে ডার্কনেসে যান, যে কারণে স্পেল করছে। কারণ আপনার লাইফটা আস্তে আস্তে যেন ডার্কনেসের দিকে চলে যায়। কেন করছে তার কারণগুলো এবার বলে দিচ্ছি, যাতে আপনি পুরোপুরি একা হয়ে যান। প্রচুর নেগেটিভিটি আপনাকে সেন্ড করছে, যারা খুব একা ফিল করছেন, মনে হচ্ছে যে আপনার সব কিছু হাত থেকে চলে যাচ্ছে, সব কিছুই স্টাক হয়ে গেছে, লাইফে কিছুই এগোচ্ছে না। তাহলে বি অ্যাওয়্যার, কেউ আপনাকে এখানে কোনো স্পিরিটকে দিয়ে আপনার উপর কোনো কাজ করানো হচ্ছে, অথবা কোনো রকম এমন কিছু নেগেটিভ এনার্জি সেন্ড করছে যাতে আপনি পুরোপুরি একা হয়ে যান। ওকে, এস, আপনার কারেজ যেন নষ্ট হয়ে যায়। কেন করছে বা বলে যাচ্ছে, কারেজ নষ্ট হয়ে যায়, আপনি যাতে লাইট ফিল করতে না পারেন, আপনি যাতে রাস্তা খুঁজে না পান, আপনি যাতে ব্লসমিং না পান, আপনি যাতে স্পিরিচুয়াল লাইনে হাঁটতে না পারেন, আপনি যাতে আপনার লাইফে ম্যাজিক কিছু যাতে না হয়, আপনি যাতে ব্যালেন্স করতে না পারেন, আপনি যাতে অনেকের কাছে খারাপ হয়ে যান, আপনি যাতে ভেতর থেকে দুর্বল হয়ে যান, আপনি যাতে পুরোপুরি একটা জিনিস থেকে বেরোতে না পারেন, খারাপ এনার্জি থেকে বা ডার্কনেস থেকে বেরোতে না পারেন, আপনি যাতে আপনার ডাউটকে না সরাতে পারেন, আপনি যাতে নেগেটিভ এনার্জি যাতে রিলিজ করতে না পারেন সেরকমও চেষ্টা করছে। এবং আপনি যাতে পুরোপুরি এই যে আপনার উপর ড্রামা করা হচ্ছে সেটা যাতে আপনি পুরোপুরি সেই ড্রামাতে আপনি অ্যাকচুয়ালি রোল ঠিকঠাক প্লে করতে পারেন, এবং আপনাকে আপনার বেবির ওপর কারোর যাতে আপনার বেবি না হয় তার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আপনি যাতে কারেজ না পান, একাকিত্বতায় ভোগেন, তার জন্য ভীষণ ট্রাই করছে। আপনার এই ভালো টাইমটা যাতে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আপনি যাতে নেচারের সংস্পর্শে না থাকতে পারেন, আপনি যাতে নতুনভাবে কোনো কিছু শুরু করতে না পারেন, আপনি যাতে আপনার নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন জব, নতুন বিজনেস, নতুন রিলেশনশিপ যেটাই হোক না কেন, পুরোপুরি আপনাকে সব দিক থেকে একা এবং হ্যাপিনেস, আপনার লাভ সব কিছুর পাত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নেচারের থেকেও আপনি এর ফলে আপনি খেয়াল করুন, আপনি নেচার থেকেও একটু দূরে চলে যাচ্ছেন। আপনার কারেজ যাতে পুরো ফ্রি না থাকতে না পারেন, কারেজ যাতে না পান, আপনাকে কেউ যেন ফলো না করে, আপনার যেন ভিশন চলে যায়, আপনার ইনটিউশন পাওয়ার চলে যায়, আপনি যেন সবার সঙ্গে ঝগড়াঝাটি করে আপনি সবার কাছে খারাপ হয়ে যান তার চেষ্টাও করছে। এছাড়াও একটা সার্কেল তৈরি করার চেষ্টা করছে, যেখানে আপনি সোশ্যাল সার্কেল এমন তৈরি করার চেষ্টা করছে যেখানে আপনাকে কেউ কোনোভাবে এন্ট্রি না দেয়, এবং আপনার স্বপ্ন যাতে পূরণ না হয় তারও চেষ্টা করা হচ্ছে। ওকে, ফিমেল হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, নাম্বারস কিছু বলে দিই। মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক আপনাদের হতে পারে নাম্বার 6, নাম্বার 9, নাম্বার 5, নাম্বার 3, নাম্বার 9 বলেছি। ওকে, নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 1, নাম্বার 8, নাম্বার 8 বলেছি, নাম্বার 6ও বলেছি। আচ্ছা, নাম্বার 8 অলরেডি বলে দিয়েছি। নাম্বার 13 মানে নাম্বার 4, নাম্বার 11 2, নাম্বার 2, নাম্বার 7, ওকে, অ্যান্ড নাম্বার 9। এগুলো আপনাদের ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক হতে পারে। ওকে, কার্ড কিসের এসছে বলে দিই। এরিস লিও সাইজিরিয়াস এসছে, ক্যান্সার স্করপিও পাইসিস এসছে, টরাস ভির্গো ক্যাপ্রিকন এসছে। টরাস ভির্গো ক্যাপ্রিকন অ্যান্ড এরিস লিও সাইজিরিয়াস এগুলো হাইলি এসেছে। এছাড়া স্করপিও এসেছে। আচ্ছা, এছাড়া এসেছে স্যাজিটেরিয়াস, এছাড়া এসেছে স্করপিও বলেছি না, স্করপিও বলেছি। এছাড়া ক্যাপ্রিকন অ্যান্ড ভির্গো। ওকে, এগুলো হাইলাইট। ওকে, এদের থেকে আপনার কি করা উচিত? সাবস্ক্রাইবার আছে, এই ব্যক্তির সঙ্গে কি করা উচিত? এই ব্যক্তি থেকে আপনি একটু মাইন্ডটাকে সরান এবং ফিজিক্যাল এবং মেন্টাল দুটো দিক থেকে আলাদা হন। ওকে,
এই ব্যক্তি থেকে ভয় পাওয়া সবার আগে বন্ধ করুন। ভয় পেলে আপনি নিজের এনার্জিটাকে হারিয়ে ফেলবেন। সো লাভিং এনার্জিতে থাকুন অ্যান্ড নেগেটিভ এনার্জি রিলিজ করুন। চট করে কোনো ব্যক্তিকে ফ্রেন্ডশিপ হিসেবে মেনে নেবেন না। আপনি যে শান্তিটা খুঁজছেন অন্য কারোর মধ্যে নয়, নিজের মধ্যে শান্তি খুঁজছেন। অন্য কোথাও খুঁজতে গিয়ে প্রবলেমটা হচ্ছে। নিজের ওপর আর ইউনিভার্সের ওপর ছাড়া আর আদার্স কাউকে ট্রাস্ট আপনি করবেন না। নিজে অনেস্ট থাকুন, ইউনিভার্স আপনার সঙ্গে যা করবে বেটারই করবে। সেলফ কেয়ার করুন, নিজের সোল সার্চিং করুন এবং নিজের বেনিফিট কিসে সেই ব্যাপারে লক্ষ্যে থাকুন। কারেজকে আরও বাড়ান, কারেজটা লো করে দেওয়ার চেষ্টা করছে, সেই কারেজটাকে বাড়ান। কনফিডেন্স লেভেল হাই করুন এবং স্ট্রেংথ বাড়ান। এছাড়াও যেটা এসছে, নিজের একটা লাইফের ডিসিপ্লিন সেট করুন আর লাইফের একটা বর্ডার সবসময় রাখুন। সেটা মা বাবা হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, সেটা আপনার পার্টনার মিনস হচ্ছে আপনার পার্টনার লাভার্স, বা আপনার যে কোনো সেটা সন্তান, যে কোনো ব্যক্তির সঙ্গে হোক, একটা লাইন সবসময় একটা তৈরি করে রাখুন, যাতে এই লাইনটা কেউ কোনোদিন ক্রস করতে না পারে। এটা আমার ওপিনিয়ন এবং এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওপিনিয়নটা দিচ্ছি যে একটা লাইন সবসময় নিজের একটা তৈরি করে রাখাটাই বেটার। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন আর যারা পুরনো তারা তো আছেনই, তারা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।